দুনিয়ার লোভ লালসায় পড়ে কিছু মানুষ নবী বংশের সন্তানদের ঘরে ছোট বড় কথা বলতে আজকাল পিছপা হয়নি। বলা তো দূরের কথা, এখন তাদের সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে পর্যন্ত পিছপা হয়নি। মনে রেখে যে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কেন ইতিহাসের পাতা সাক্ষী দেয় ইমামে আজম নোমান বিন সাবেদ বানু হানিফা হুজুরের ওপরে মিথ্যা কথা বলে হুজুরকে জেনে পর্যন্ত বন্দী করা হয়েছিল। ইমামে মালিক হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে প্রচার করে জেলে বন্ধ করা হয়েছিল। কেননা ইনারা হকের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, আল্লাহ রাসূলের পক্ষে ছিল। এই জন্য জালিমরা কোনোভাবে ইনাদেরকে রুখতে না পেরে কওমের একদল গাদ্দারদের দ্বারা ইনাদের সম্বন্ধে মিথ্যা প্রচার করিয়ে ইনাদেরকেও জেলে বন্দী করা হয়েছিল। এ যুবক ইতিহাস শুনে দেখে নাও, ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে আমার নবী পাকের বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, মুনাফিকরা আমার নবী পাকের পাক আহলিয়া যাদের সম্বন্ধে আল্লাহর কোরআনে পবিত্রতার ঘোষণা রয়েছে, সেই আম্মা জান আয়েশা হুজুরের মতো পবিত্র নারীর বিরুদ্ধে এই মুনাফিকরা তহমত পর্যন্ত লাগাতে পিছপা হয়নি। আজকের দিনে একদল মুনাফিক যে নবীর বংশধরদের বিরোধী করবে না, এটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, কিছু মানুষ দাদা হুজুর, পাঁচ হুজুর এবং নবীকে ভালোবাসে বলে, তারা কেমন ভালোবাসে বুঝে আসে না, এখনো তাদেরকেই আপন মনে করে নেয়, এটা বুঝে আসে না। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? তরুণেরা, আম্মা জানেরা, বোনেরা, চিরস্থায়ী দুনিয়ায় থাকা হবে না, চলে যেতে হবে সবাইকে। তবে মনে রাখেন, আল্লাহ আপনাকে কেন দুনিয়ায় পাঠালো, যে জন্য পাঠালো ওই কাজটুকু আপনি কতটুকু করতে পারলেন, এর জন্য আপনি কতটুকু তৈরি হয়েছে, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ আপনাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছে বুঝার জন্য বলছি। বড় সহজ হবে যদি আপনি আমার নবীর জীবনীটা দেখে, কেননা নবী যা করেছে ওটা আপনার জন্য মডেল, ওইটা আপনাকে করতে হবে। নবী যা নিষেধ করে দিয়েছে ওটা আপনার জন্য মডেল, সেটাকে ছেড়ে দিতে হবে। কেন আল্লাহ খোদ নিজে কোরআনে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি। আমার হাবিব যা করেছে তোমরা মেনে নাও, আমার হাবিব যা নিষেধ করেছে ছেড়েছে তোমরা ছেড়ে দাও। তাই আমাদেরকে দুনিয়া জমিনে কি করতে আল্লাহ পাঠিয়েছে, এটা যদি হাকিকতটা জানতে চান, তাহলে প্রতিটা মানুষকে মুহাম্মদ রাসূলের জীবনী অবশ্যই জানতে হবে, পড়তে হবে, শুনতে হবে। পড়ার সময় নেই, শোনারও সময় নেই, জানারও সময় নেই, তাহলে জান্নাতে যাবারও সুযোগ নাই। সোজা কথা রে বাবা, আল্লাহ কারো মুখাপেক্ষী নয় যে আব্বাস সিদ্দিকী দাদা হুজুর আওলাদ ওকে জান্নাত না দিলে আমার পাওয়ার কিছু কমে যাবে, এমন ব্যাপার আল্লাহ নয়। শুনছেন না? শোনেন না? আব্বাস সিদ্দিকীর কোনো হাইসিয়াত নেই আল্লাহ পাকের কাছে। আল্লাহ তো অনেক দূরের কথা, মুহাম্মদ রাসূলের জুতোর কাছে আমার কোনো মূল্য নেই। তুমি তাহলে কে? তুমি কে? এত মিজাজ, এত গরম, এত বেখিয়াল, এত উদাসীন কেন? পেটের বড় জ্বালা ধরেছে? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী। তোমায় তো চিনেছি, কোরআনে জানিয়েছে আমায়, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা নেবে না নেবে না? আল্লাহ যদি পরীক্ষা নেয় আমরা কি ধৈর্য ধরতে পারবো না? তবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ পরীক্ষাটা একটু হালকা লিও। বলেন আল্লাহুম্মা আমিন। কেন আমরা বড় দুর্বল, আমাদেরকে বেলালের মতো যেন না নিয়ে ফেলে, আমাদের হযরতে খাব্বাব হুজুরের মতো যেন না নিয়ে ফেলে, হযরতে খুবাইব হুজুরের মতো না নিয়ে ফেলে, আমাদের মা বোনগুলোকে আম্মা জান সুমাইয়া হুজুরের মতো যেন না নিয়ে ফেলে। কেননা আমরা বড় দুর্বল, আমাদের আল্লাহ পাক যেন আম্মা জান আসিয়া হুজুরের মতো না নিয়ে ফেলে, হযরতে মা সাত্তা হুজুরের মতো যেন না নিয়ে ফেলে। কেন আমরা বড় দুর্বল, আমাদের আল্লাহ পাক পরীক্ষা নেবে, এটা সত্য কথা। কেন আল্লাহ বলেছে আমাকে যারাই ভালোবাসে আমি তাদেরকে পরীক্ষা নেব। কিন্তু আল্লাহ গো, আমাদের মা বোনগুলোকে খাতুনে জান্নাতের মতো পরীক্ষা নেবেন না। আর নয়নে খাতুনে জান্নাত আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিয়েছিল। আমার আম্মা, আমার বোনেরা ফ্রিতে লাইন দিতে বেরিয়ে পড়ছেন বেপরদা হয়ে, বেগানা পুরুষের সামনে আপনি বসে পড়ছেন বেপরদা হয়ে। মা, আপনি কি একবারও বুঝলেন না দুনিয়ায় যদি আল্লাহ আপনাকে না খেতে দিয়ে খুশি হয়, কেন আপনি আপনার মালিকের জন্য শুকিয়ে 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 প্রমাণ করে দিতে পারবেন না, মালিক আমি আপনাকে এত প্রেম করি, আপনি যখন আমাকে না খেতে দিয়ে খুশি, আমি শুকিয়ে থাকতে রাজি আছি। তবে মা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আল্লাহ আপনাকে ডাল ভাত খাওয়াইনি, এমন কোন বাড়ি নাই। প্রতিটা বাড়িতে আল্লাহ ডেলি ডাল ভাত কিন্তু জোগাড় করে দিচ্ছে মা। তাহলে কেন আপনি হারামের দিকে যান? কেন আপনি দুনিয়ার লোভ লালসায় যান? কেন আপনার স্বামীকে যেতে দিচ্ছেন মা? তাকে ভালোবাসাই বুঝান, খবরদার কিন্তু জোর করে বুঝাবেন না। কেননা নারীদের জন্য স্বামীদের উপরে জোর করা চলবে না। আপনি ভালোবাসাই বুঝাবেন। আপনার স্বামী যদি না শোনে, এর জন্য স্বামী জাহান্নামী হবে মা, আপনি কিন্তু জান্নাতি হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই মা। আর স্বামী যদি আপনাকে হারাম ইনকাম করে খায়, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী